হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি ক্রিম সস পাস্তা। তো কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ক্রিম সস পাস্তা। তো আমি সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এর সাথে রসুন ছেড়ে দিয়েছি। রসুনটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে পরে আমি কাঁচা পেঁয়াজ এবং ক্যাপসিকাম একটু হালকা ভেজে নিচ্ছি। যখন এটা কোনো রকম একটু ব্রাউন কালার চলে আসবে, সাথে আমি দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি খুবই ছোটো 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 পিস করে নিয়েছি, যাতে খুব দ্রুত এটা কুক হয়ে যায়। এরপর আমি গরম তেলের মধ্যে এটা জাস্ট ভেজে নিচ্ছি। আমি এখানে কোনো রকমের মশলা ইউজ করিনি, কারণ আমি মুরগির মাংসটা হালকা আদা রসুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, সাথে একটু লেবু দিয়েছিলাম। তো সেই ম্যারিনেট করা মুরগির মাংসটা আমি জাস্ট ডিরেক্টলি এই কষানো পেঁয়াজ রসুনে দিয়ে দিয়েছি। তারপরে আমি একটি কড়াইতে একটু হালকা তেল নিয়ে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপর এগুলোকে আমি লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি, কারণ এটা আমার রান্নার মধ্যে ব্যবহার করব। এরপর একটি হাঁড়িতে আমি তেল নিয়ে গরম করে নিচ্ছি। অনেকে বাটার নেয়, আমার ঘরে বাটার ছিল না, তাই আমি তেল নিয়েছি। তার সাথে আমি মিক্স করে দিচ্ছি কর্নফ্লাওয়ার হোয়াইট সস তৈরি করার জন্য। কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে পোড়া না লেগে যায়। আর হোয়াইট সসটা তৈরি করতে অনেকে ময়দা দেয়, আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি। পাশের কড়াইতে আমার চিকেনটা হচ্ছিলো, তো আমি চিকেনটা একটু পরপর নেড়ে দিচ্ছি, যাতে পোড়া না লেগে যায়। যখন আমার কর্নফ্লাওয়ারটা একটু হালকা ঘন হয়ে আসবে, এর মধ্যে আমি দুধ মিক্স করব। আমি গুঁড়া দুধকে হালকা গরম পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন মিক্স করতেছি। আমার মিক্সচারটা যখন একটু ঘন হবে, তখন আমি এর মধ্যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স করব। আমার অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে যা আমি এতক্ষণ তৈরি করেছি, ওগুলোই খুব বেশি কিছু আমি ইউজ করব না, যাতে ঘরে যা আছে তা দিয়েই তৈরি করা যায়। আমি একটু নেড়ে নেড়ে এটা দিব, যাতে নিচে পোড়া না লেগে যায়, তলানিগুলো যাতে লেগে না যায়, তাই আমি একটু পরপর নাড়তে থাকবো। আমি কিন্তু এটা একদমই অফিসিয়াল কোনো রেসিপি ফলো করতেছি না। আমার ঘরে যা আছে, নিত্যনন্দন সময়ে মানুষের ঘরে যা থাকে তা দিয়েই যাতে মনের মতো পাস্তা রেডি করা যায়, আমি সেটাই চেষ্টা করছি। আমি যে মরিচগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মরিচগুলো আমি এখন মিক্স করে দিয়েছি। তখন আমি লবণ দিইনি, এখন আমি লবণ দিব। কারণ কি, এখন ঘন হয়ে গেছে, লবণটা মিক্স করলে আমি টেস্টটা বুঝতে পারবো যে কেমন হয়েছে। এরপর পাশের কড়াইতে যে আমি মাংসগুলো কষিয়ে রেখেছিলাম, সেই কষানো মাংসগুলো আমি এক সাইডে করে মিক্স করে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব পাস্তাগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। এই পাস্তা সেদ্ধ করার সময় আমি একটু তেল এবং একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে আমার স্বাদে কোনো সামঞ্জস্যতা থাকে, সেই জন্যে। এরপর আমি দিয়ে দিলাম সস। সয়া সস আমি একদমই ইউজ করিনি, কারণ আমার ছিল না। আমি ঘরে টমেটো সস ছিল, সেটা আমি ইউজ করেছি। আমি কিন্তু এটা হোয়াইট সস পাস্তা তৈরি করতেছিলি না, আমি বলে দিয়েছি যে এটা সস পাস্তা। আমি এখন এটা সার্ভ করতেছি। আমার ঘরে সবাই মিলে আমরা এখন খাবো। আজ বৃষ্টির দিনে বাসায় থাকা হলে আমি টুকটাক এই কাজগুলোই করে থাকি। আমার যখন যেটা ইচ্ছে হয়, আমি সেটা তৈরি করি এবং সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আমার মনে হচ্ছে যে খুব একটা খারাপ হয়নি, বাট আমি অত ভালো রাঁধুনি না, সেই হিসাবে ভালোই করেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ এবং ভালো থাকবেন, দোয়া করি।